ভাবুন তো, পৃথিবীতেই যদি তৈরি করা যায় সূর্যের মতো শক্তির উৎস, আর সেই সূর্যকে যদি বিশাল চুম্বকের খাঁচায় বন্দি করে বিদ্যুৎ তৈরি করা যায়। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও ঠিক এমনই এক প্রকল্পে বড় সাফল্যের দাবি করেছে চীন। সম্প্রতি চীন বিশ্বের সবচেয়ে বড় 582 টন ওজনের সুপার কন্ডাক্টিং ফিউশন ম্যাগনেটের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এই ম্যাগনেট তাদের তথাকথিত আর্টিফিশিয়াল সান বা কৃত্রিম সূর্য প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে জানা যাক আর্টিফিশিয়াল সান আসলে কি। এটি কোনো আসল সূর্য নয়, এটি একটি টোকামাক নামের বিশেষ ধরনের ফিউশন রিয়েক্টর, যেখানে সূর্যের মতো নিউক্লিয়ার ফিউশন ঘটানোর চেষ্টা করা হয়। সূর্যের ভেতরে হাইড্রোজেনের পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে। এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। বিজ্ঞানীরা সেই একই প্রক্রিয়া পৃথিবীতে নিয়ন্ত্রিতভাবে ঘটাতে চান, কিন্তু সমস্যা হলো এই ফিউশন ঘটাতে প্লাজমাকে 10 কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়। এত তাপমাত্রা কোনো ধাতব পাত্রই সহ্য করতে পারে না, তাই প্লাজমাকে রিয়েক্টরের দেয়ালে ছোঁয়ানো যায় না। এখানেই আসে এই বিশাল সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের ভূমিকা। এটি অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে প্লাজমাকে মাঝখানে ভাসিয়ে রাখে, যেন তার রিয়েক্টরের গায়ে স্পর্শ না করে। সহজ ভাষায় এটি একটি অদৃশ্য চৌম্বক খাঁচা তৈরি করে। চীনের নতুন ম্যাগনেটটির দৈর্ঘ্য প্রায় 21 মিটার এবং এটি বিশ্বের সবচেয়ে বড় ফিউশন রিয়েক্টর ম্যাগনেটগুলোর একটি। গবেষকদের মতে এই প্রযুক্তি ভবিষ্যতের বাণিজ্যিক ফিউশন বিদ্যুৎ কেন্দ্র তৈরির পথে বড় পদক্ষেপ। তাহলে কি খুব শিগগিরই এই প্রযুক্তি থেকে বিদ্যুৎ পাওয়া যাবে? উত্তর হলো এখনই নয়। যদিও এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও বাণিজ্যিকভাবে ফিউশন বিদ্যুৎ উৎপাদনের আগে আরও অনেক প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে। দীর্ঘ সময় ধরে স্থিতিশীল ফিউশন বজায় রাখা, কম খরচে বিদ্যুৎ উৎপাদন এবং নিরাপদ পরিচালনা, এসব এখনও গবেষণার বিষয়। বিজ্ঞানীরা মনে করছেন বাস্তবিক অর্থে ব্যাপক ব্যবহার শুরু হতে আরও কয়েক বছর, এমনকি দশকেরও বেশি সময় লাগতে পারে। তবে একটা বিষয় স্পষ্ট, যদি নিউক্লিয়ার ফিউশন সফল হয়, তাহলে ভবিষ্যতে পৃথিবী পেতে পারে প্রায় সীমাহীন কার্বনমুক্ত এবং তুলনামূলক নিরাপদ শক্তির উৎস। তাই প্রশ্ন একটাই, চীন কি সত্যিই বিদ্যুতের ভবিষ্যৎ বদলে দিতে চলেছে, নাকি এখনও অনেক পথ বাকি? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।